আপনাদের যদি একটা ইউটিউব চ্যানেল এবং কোনো একটা ওয়েবসাইট থাকে এবং সেই ওয়েবসাইট থেকে বা ইউটিউব চ্যানেল থেকে যদি ইনকাম করতে চান, তাহলে আপনার অবশ্যই একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট অথবা একটা অ্যাডমোপ অ্যাকাউন্ট দরকার হবে। তো আপনার যদি একটা ইউটিউব অ্যাকাউন্ট থাকে বা ইউটিউব চ্যানেল থাকে, তাহলে আপনার কখন একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা উচিত বা কোন সময় খুললে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ঠিক হবে বা ঠিক হবে না, আজকের ভিডিওতে অ্যাডসেন্স অ্যাকাউন্ট কখন খুলবেন এবং কীভাবে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলবেন সেই সব বিষয় নিয়ে আলোচনা করব। তো মনে করুন আপনার যদি একটা ইউটিউব অ্যাকাউন্ট থাকে বা একটা ইউটিউব চ্যানেল থাকে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার পূরণ করতে হবে। তারপরে আপনাকে ইউটিউব কর্তৃপক্ষ আপনাকে অ্যাপ্লাই করার জন্য একটা অপশন দেবে, তখন আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর প্রধানত হচ্ছে যে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট একটা ব্যক্তির নামে একটা অ্যাকাউন্টই হবে এবং একটা এনআইডি কার্ড দিয়ে আপনি একটা অ্যাকাউন্টই ভেরিফাই করতে পারবেন। তো এটা অ্যাডসেন্স যে পলিসি আছে, অ্যাডসেন্সের পলিসিতে বলে দিচ্ছে একটা ব্যক্তির নামে একটা অ্যাকাউন্টই হবে এবং তার একটা এনআইডি কার্ড দিয়ে একটা অ্যাকাউন্টই করতে পারবেন বা একটা অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? প্রথমত হয়তো আপনাকে, যদি আপনি অনেক দিন আগে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, হয়তো জিমেলটা আপনার মনে থাকবে না বা থাকতেও পারে। পরবর্তীতে যদি আপনি আবার একটা অ্যাকাউন্ট করেন সেই একই ব্যক্তির নামে বা জিমেল আলাদা জিমেল দিয়ে, সেক্ষেত্রে দেখা যায় যখন আপনি ইউটিউবের জন্য অ্যাপ্লাই করবেন, তখন আপনার যদি একই ব্যক্তির নামে দুটো অ্যাকাউন্ট থাকে, তাহলে একটা অ্যাকাউন্ট দিয়ে যদি আপনি অ্যাপ্লাই করেন, সে লাস্টে যে অ্যাকাউন্টটা করবেন বা প্রথমে যে অ্যাকাউন্টটা করবেন, যদি অ্যাপ্লাই করেন, অ্যাপ্লাই করার পরে আপনার চ্যানেলটা রিজেক্ট করে দেবে বা মনিটাইজেশন দিল না, কোনো কারণে মনিটাইজেশন দিল না, রিজেক্ট করে দিল, তখন আপনি বুঝতে পারলেন না যে কোন কারণে রিজেক্ট করে দিছে। আর প্রধান কারণ হলো এক ব্যক্তির নামে একটা অ্যাকাউন্ট করার কারণে। তো প্রথমত নতুন যারা ইউটিউবার আছেন তারা অবশ্যই প্রথমে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন না। অ্যাডসেন্স অ্যাকাউন্ট প্রথমে ক্রিয়েট করলে হয়তো আপনার জিমেলটা মনে থাকবে না, বা মনে থাকলেও হয়তো পরবর্তীতে আপনি নতুন অবস্থা আবার একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে অ্যাপ্লাই করলেন সেই একই ব্যক্তির নামে, সেক্ষেত্রে আপনাকে দেখা গেল মনিটাইজেশনটা দিল না। ইউটিউবের জন্য যে অ্যাডসেন্স ক্রিয়েট করবেন, সেক্ষেত্রে অ্যাডসেন্সের যে পলিসিগুলো আছে সেই পলিসি সম্বন্ধে আপনারা গুগলে সার্চ করে অবশ্যই জানতে পারবেন। ইউটিউবের যে পলিসি আছে সেই পলিসি অনুযায়ী যদি আপনি অ্যাপ্লাই করেন, অ্যাপ্লাই করার পরে দেখবেন যে দ্বিতীয় নম্বর যে অপশনটা আছে, দ্বিতীয় নম্বর অপশনে আপনাকে ইউটিউব নিজে থেকেই বলে দেবে যে ক্রিয়েট এ অ্যাডসেন্স অ্যাকাউন্ট, অথবা পুরনো যে অ্যাকাউন্ট থাকে সেই অ্যাকাউন্ট যদি থাকে তাহলে আপনি সেই অ্যাকাউন্টে প্রবেশ করতে পারেন, না থাকলে নতুন করে অ্যাকাউন্ট করতে পারেন। বেশিরভাগ ক্ষেত্রে যদি আগে অ্যাডসেন্স অ্যাকাউন্ট করা থাকে, সেক্ষেত্রে দেখা যায় যদি আপনার একই ব্যক্তির নামে দুটো অ্যাডসেন্স অ্যাকাউন্ট করা হয়ে থাকে, তাহলে আপনার এই চ্যানেলের যে মনিটাইজেশন যে অপশনটা আছে, আমরা যেহেতু এটা মনিটাইজেশন চ্যানেল, সেক্ষেত্রে আপনাকে দেখাইতে পারতেছি না যে আপনার কোন ধরনের সমস্যা হতে পারে। অ্যাডসেন্স অ্যাকাউন্ট পূর্বে খোলা থাকলে আপনার যে চ্যানেলটা, সেই চ্যানেলের জন্য যদি আপনি পুনরায় নতুন অ্যাকাউন্ট করে আবার অ্যাপ্লাই করেন, তাহলে 100% আপনার চ্যানেলটা রিজেক্ট করে দেবে, পরবর্তীতে হয়তো অ্যাপ্লাই করার সুযোগ নাও পেতে পারেন। তাহলে এত ঝামেলা থেকে সবথেকে ভালো হয় যদি আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট মনিটাইজেশন যখন অ্যাপ্লাই করবেন, আপনার যখন 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হওয়ার শেষে আপনাকে যখন প্রথম স্টেপ রিভিউ করার পরে যখন ডান হয়ে যাবে, তখন দ্বিতীয় স্টেপ আসবে। দ্বিতীয় স্টেপ আসার পরে যখন আপনাকে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে, তখন আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্টটা তৈরি করবেন। সেক্ষেত্রে দেখা যায় আপনার কোনো একাধিক অ্যাকাউন্ট থাকবে না, একই ব্যক্তির নামে 2-3টা অ্যাকাউন্ট থাকলো না, আপনার মনিটাইজেশন কোনো সমস্যা হলো না। আর আপনি যদি ভেরিফাই করে অ্যাডসেন্স অ্যাপ্লাইটা করতে পারেন আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করে, তাহলে 100% আপনার মনিটাইজেশন দিয়ে দেবে। আর যদি আপনার কন্টেন্ট রিয়েল হয়, তাহলে কোনো ঝামেলা করবে না। তো শেষ পর্যন্ত বলবো, যদি আপনারা অ্যাডসেন্স অ্যাকাউন্ট প্রথম অবস্থায় করেন, তাহলে অবশ্যই জিমেলটি মনে রাখবেন এবং একই ব্যক্তির নামে একটা অ্যাকাউন্টে করবেন। একই ব্যক্তির নামে 2-3টা অ্যাকাউন্ট করবে না, তাহলে আপনার চ্যানেল মনিটাইজেশনের সমস্যা করবে। যেহেতু একই ব্যক্তির নামে একটা অ্যাকাউন্টই হবে, এটা অ্যাডসেন্স পলিসিতে বলে দিছে। তাই আপনারা যদি প্রথমে করেন, তাহলে জিমেলটা অবশ্যই আপনাদের কোনো ডায়েরিতে বা কোথাও লিখে রাখবেন। আর যদি না করেন, তাহলে আপনারা শেষের দিকে যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার যখন আপনার চ্যানেলে পূর্ণ হবে, তাহলে আপনারা অ্যাডসেন্সের ওয়েবসাইটে ঢুকে এখান থেকে শুরু করুন, অথবা শুরু করুন অপশনে ক্লিক করলে আপনাকে সাইন আপ অপশনটা শুরু আসবে। যদি আমি এখানে একটু ক্লিক করে দেখাই, আমি যেহেতু অ্যাডসেন্স অ্যাকাউন্ট মনিটাইজেশন করা আছে, আমি আর দ্বিতীয় অ্যাডসেন্স অ্যাকাউন্ট করবো না। আপনাদের শুধুমাত্র এখানে দেখানোর জন্য একটু বলতেছি যে আপনারা এখান থেকে শুরু করা অপশনে ক্লিক করলেই আপনাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টটা শুরু হয়ে যাবে। তাও এখানে স্টেপ বাই স্টেপ আমার চ্যানেলে একটা ভিডিও আছে, আই বাটনে ক্লিক করলে ভিডিওটা দেখতে পারবেন যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন এবং মনিটাইজেশন কীভাবে অ্যাপ্লাই করবেন, সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে।
ওই ভিডিওগুলো দেখে নেবেন যদি আপনার প্রয়োজন হয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। শেষ পর্যন্ত থাকার জন্য সকলকে ধন্যবাদ। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে পারেন। ধন্যবাদ সকলকে।